বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো প্রমাণ সহ। যে অযোগ্যদের চাকরি কে দিয়েছিল, এর পিছনে কে, কার হাত রয়েছে, আর সেই লিস্ট কেন সুসুর করে বের করে দিল সেই মুখ্যমন্ত্রী। তাহলে চলো পুরো ডিটেলসে পুরোটা ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেলগুলো বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো এক আইনজীবী। কারণ সে এতটাই দুর্নীতি করেছে, তার প্রমাণ সহ এবার হাতে নাতে ধরলো। হ্যাঁ, প্রথমে তো বললি যে অযোগ্যদের লিস্ট কিন্তু এবার কিন্তু সামনে এসেছে। সামনে শুধু আসেনি, এমনিতে আসেনি, কারণ ভালোভাবে ডোজ দেওয়া হয়েছে সেই অপরাধীদের, যে অপরাধীগুলো অযোগ্যদের চাকরি দিয়েছিল পয়সার জন্য, পয়সার লোভে। তাদের লিস্ট কিন্তু অবশেষে বের করেছে। তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছিল এবং হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে তাদের যে অযোগ্যদের যদি লিস্ট না বের করা হয় তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং ফাঁসিও হতে পারে। সেই কারণে কিন্তু হুড় করে সেই অযোগ্যদের লিস্ট কিন্তু এবার বের করে দিল, সামনে বের করে দিল। এর সঙ্গে রয়েছে দুই ব্যক্তি। সেই দুই ব্যক্তি কে জানেন? সেই ব্যক্তি হচ্ছে এক মুখ্যমন্ত্রী আর হচ্ছে এসএসসি না চেয়ারম্যান। এই দুই ব্যক্তি মিলে এই ষড়যন্ত্রটা করেছিল। কারণ এখন যখন জানতে পারলো হাইকোর্টের কাছে কিন্তু এই প্রমাণগুলো কিন্তু সহ রয়েছে, এই যে দুর্নীতিগুলো করেছে মুখ্যমন্ত্রী, এই এসএসসি সেই চেয়ারম্যান, এদের প্রমাণ সহ কিন্তু হাতে নাতে ধরেছে সিবিআই। আর সেটা নিয়ে ভালোভাবে তদন্ত করাচ্ছে। সেই কারণে কিন্তু এদের কঠোর থেকে কঠোরত শাস্তি হবে, এমনকি জেলও হেফাজত হতে পারে। সেটাই কিন্তু নির্দেশ দিল হাইকোর্ট। কারণ অযোগ্যদের লিস্ট এবার কিন্তু বেরিয়ে এসেছে। আর সেইটা নিয়ে কিন্তু মুখ খুলল এক বড় আইনজীবী। তিনি বললেন যে সমস্ত প্রমাণ যখন সামনে এসেছে, এবার অপরাধীদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। তারা যেন কখনোই না ভাবে যে দুবার যেন না ভাবে যে এরকম কাজ আমরা নেক্সট টাইম আবার করব। কারণ এই আরজি কর থেকে শুরু হয়েছে দুর্নীতি, এখনও দুর্নীতি শেষ হচ্ছে না। কারণ একের পর এক দুর্নীতি হয়ে যাচ্ছে। এর সঙ্গে এদের সবই সূত্রযোগ রয়েছে। আরজি কর থেকে এই যে 26,000 মানুষের চাকরি থেকে এর সঙ্গে সূত্রযোগ রয়েছে। এই জন্য অপরাধীরা যখন সামনে এসেছে এদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। সেইটাই মুখ খুললেন এই বড় আইনজীবী। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন।